আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে। আমাদের সতীপীঠ দর্শনের এই পর্বে আমাদের পরবর্তী গন্তব্য যোগাদ্দা সতীপীঠ। এটি বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির অন্তর্গত ক্ষীরগ্রামে অবস্থিত। আমরা কাটোয়া থেকে কাটোয়া বর্ধমান রাস্তার মাঝে কাটোয়া থেকে 23 কিলোমিটার দূরে এসে আমরা পৌঁছলাম এই যোগাদ্দা মায়ের সতীপীঠের প্রবেশদ্বারে। মেঠো পথ ধরে সোনালী ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম মায়ের দর্শনে। আমরা মায়ের কাছে এসে পৌঁছে মায়ের কাছে মাথা নত করে আমাদের পরিদর্শন শুরু করছি। এটি নাট মন্দির। এখানে অনেক কিছু তথ্য রয়ে গেছে মায়ের এই আবির্ভাব নিয়ে। এখানে রয়েছে একটি সাদা মন্দির এবং একটি লাল মন্দির। সাদা মন্দিরে মা সারা বছরই জলে নিমজ্জিত অবস্থায় থাকেন। সময়কালে সেখান থেকে লাল মন্দিরে নিয়ে এসে পুজো করা হয়। তবে দৈনিক পুজোর ক্ষেত্রে মায়ের একটি কষ্টি পাথরের মূর্তি আমাদের লাল মন্দিরটায় স্থাপন করা আছে, যেখানে মাকে নিত্যদিন পুজো করা হয়। আর এই দিঘির পাশে মন্দিরের তৈরির যে ঘটনা সে আপনাদের আমরা দিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওয় চোখ রাখুন আর তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। কাটোয়া থেকে ক্ষীরগ্রামের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। প্রচলিত জনশ্রুতি অনুসারে এই জলাশয়ের দক্ষিণ দিকে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবীকে এখানে যোগাদ্দা রূপে পূজা করা হয়। দেবী যোগাদ্দা মায়ের স্থায়ী বাসস্থান এই জলাশয়ের নিচে। একমাত্র বৈশাখ সংক্রান্তিতে দেবীকে জল থেকে তুলে মূল মন্দিরে ভক্তদের সামনে রাখা হয়। এই দিন সবার অধিকার থাকে দেবীকে স্পর্শ করে পুজো দেবার। আর এই বৈশাখ সংক্রান্তিতে সারাদিন ধরে মায়ের পুজো হয় এবং গ্রামে মেলা বসে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিঘির ঘাটে মা যুবতীর বেশ ধরে শাঁখা পড়েছিলেন। পুজো শেষ হলে ভোরবেলা দেবীকে আবার ক্ষীর দিঘিতে রেখে আসা হয়। জনশ্রুতি এই 31শে বৈশাখ যেহেতু মা প্রথম শাঁখা পড়েছিলেন, সেই কারণে এখানকার সমস্ত বধূরাও ওই দিন শাঁখা পড়েন। মাকে জল থেকে নিয়ে এসে মন্দিরে এনে পুজো করা হলে ভক্তরা দেবীর দর্শন পান। একমাত্র বৈশাখ সংক্রান্তির দিনেই এই দেবীর দর্শন পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী যোগাদ্দাকে ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রাম। লঙ্কায় রাম রাবণের যুদ্ধ চলাকালীন রাবণের ছেলে মহিরাবণ রাম ও লক্ষ্মণকে মায়াজালে আবদ্ধ করে পাতালে নিয়ে আসে বলি দেবার জন্য। এই পাতালে মহিরাবণের আরাধ্য দেবী ছিলেন ভদ্রকালী তথা দেবী যোগাদ্দা। প্রতিদিন মাকে নরবলি দেয়া হতো, কিন্তু মহিরাবণের সেই উদ্দেশ্য সফল হয়নি। হনুমান মহিরাবণকে পরাজিত করে রাম ও লক্ষ্মণকে উদ্ধার করেন। মা যোগাদ্দা রামের কাছে থাকতে এবং তার হাতে পুজো নেবার ইচ্ছে জানালে রাম দেবীকে পাতালপুরী থেকে পৃথিবীতে এনে এই ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করেন। এইসব বর্ণনা কবি কীর্তিবাসের রচনা আমরা পেয়েছি এবং বেশ কিছু বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা ক্ষেত্রে আমরা বহু তথ্য পেয়েছি। এখানে মায়ের মূর্তিটি কালো কষ্টি পাথরের। দেবীর রূপ দশভুজা ও দেবী মহিষমর্দিনী। বলা হয় প্রাচীন মূর্তি চুরি হয়ে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র দাঁইহাটের নবীনচন্দ্র ভাস্করকে দিয়ে
দশভুজা মহিষমর্দিনীর একটি প্রস্তর প্রতিমা তৈরি করেছিলেন। এই প্রতিমাটি ক্ষীরদিঘির জলের নিচে রাখা থাকে। তবে মূল মন্দিরে কোনো প্রতিমা নেই। গর্ভগৃহে বেদি রাখা আছে, আর এই বেদিতেই মায়ের নিত্য পুজো করা হয়। শুনেছি এই মন্দিরের একটু দূরে রয়েছে ভৈরব ক্ষীরকণ্টকের শিব মন্দির। আরও কিছু তথ্য আমরা জেনে নিলাম আমাদের ট্রাস্টির কিছু সদস্য থেকে। মন্দির প্রাঙ্গণে চলল ঘণ্টার ধ্বনি। দেখা যাক আর কি কি রয়েছে। শোনা গেছে অদূরেই রয়েছে আমাদের একটি শিব মন্দির, যেটা মায়ের ভৈরব। না না ঠিক আছে, ওই দুটো মন্দিরই তাহলে ঘুরে আসি। এর আগে একটা এই ডবল দিঘি আছে একটা। ও এর ডবল এইটা বড়, এর ডবল। এইখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5-7 মিনিট। আচ্ছা, আগে এই গ্রামেরটা ঘুরে আসি। গ্রামের এটা এখান থেকে কতটা? ওই ওয়াকিং ডিস্টেন্স টোটো নিয়ে চলে যাবো। এই রাস্তা ধরেই চলে যাবেন, এই রাস্তার সাইডেই করবেন। সোজা গিয়ে একটা চৌমাথা মোড় পাবেন, ওই চৌমাথা। ঠিক আছে। বৈশাখী সংক্রান্তিতে জল থেকে তুলে এই জায়গাটাতে রাখা হয় উত্থান মন্দির। পরবর্তী গন্তব্য আমরা অন্য একটি যোগাদ্দা সতীপীঠের মন্দিরে। জনশ্রুতি অনুসারে এটি আদি যোগাদ্দা মন্দির। আমরা আদি নব্যের বিচারে না গিয়ে আমরা এলাম এখানে যোগাদ্দা মন্দিরে। একই জায়গায় শোনা যায় এখানেই মায়ের প্রথম আবির্ভাব ঘটে। পরবর্তীকালে আমাদের পূর্বের দেখা মন্দিরে মাকে প্রতিষ্ঠা করা হয়। তবে দুটি মন্দিরেই সমানভাবে পুজো করা হয় এবং নিত্যদিন সেবাও করা হয়। এর আগে বলে রাখি, আমরা দুটো মন্দিরেই আমরা ভোগ প্রসাদ পাব। যদি আমরা সময় মতো জানিয়ে রাখি তাহলে এই সংস্থা থেকে আমাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হবে। এখানের এই মন্দিরের ভেতরে ঢুকে আমরা দেখলাম রত্নখচিত মন্দিরের মাথা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে একজন সেবায়েত নিত্য দেখাশোনা করেন। এই ঘরটি মায়ের শয়নকক্ষ। এই সেবায়েতকে প্রশ্ন করাতে উনি বেশ কিছু উত্তরও আমাদের দিয়ে দিলেন। আমরা মায়ের কাছে কিছু প্রশ্ন রাখলাম। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সুলঙ্গ রয়েছে একটি, ওইখানে মা হনুমান মহিরাবণকে বধ করে ভদ্রাকালী ঘরকে মস্তকে নিয়ে আচ্ছা, এইখান থেকে উঠেছিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখানে যখন প্রতিষ্ঠা হলো, তারপরে ওটা কি হলো? তখন মা দুর্গার প্রতিষ্ঠা হলেন। আচ্ছা, মা দশভুজা। দশভুজা। যিনি ক্ষীরগ্রামে আমরা আশ্বিন মাসে দুর্গা ঠাকুর আসতে পারেন না, পালাভোগ পুজো হয়, এগুলো পরে হয়েছে। আর এখানে তাহলে এমনি বার্ষিক পুজো হিসাবে কখন কি হয়? 31শে বৈশাখ, সংক্রান্তি। বৈশাখ সংক্রান্তি। আচ্ছা, আর চৌঠা ষষ্ঠী। আচ্ছা, চৌঠা ষষ্ঠী। 31শে বৈশাখ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত মা থাকেন। আর চৌঠা ষষ্ঠী সন্ধ্যে 6টার সময় মাকে তোলা হয়, রাত 12টার সময় পর্যন্ত দেখানো হয়। তারপর মাকে অভিষেক করে মাকে আবার ওই জলের এখানে দিয়ে দেওয়া হয়। আর এমনি অন্য সময় কি মা ওঠে? মা ওঠেন বছরে 5-7 বার। আমি তো দেখতে পাই না, ওই সময় দেখতে পাওয়া যায়। আমরা দত্ত সামন্ত আর ব্রাহ্মণকে মাকে ওইখানে পুকুর থেকে তুলে মাকে পূজা আজা করে মায়ের বলি হয়ে মাকে আবার জলে দেওয়া হয়। আচ্ছা, মানে ওই যে বিশেষ দুটো দিন ছাড়া অন্যান্য দিন ব্রাহ্মণ মানে যারা পুরোহিত করছে না, যারা পুরোহিত, যারা জন্মে ব্রাহ্মণ তা নয়, না, যারা পুরোহিত সেবায়িত, সেবায়িত যারা, তারাই একমাত্র মাকে দেখতে পায়। আর যেন না, আমি যাচ্ছি না।
এখানটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না মালা করা আছে, ও ঘরটা মুছে ও তখন পরিষ্কার করে মুছে টাঙিয়ে দিয়ে যায়। এখানে একটা মালা সময় রাখতে যাই। আচ্ছা মা অ্যাকচুয়ালি তো ওখানেই উঠেছিল নাকি? না এখানে উঠেছিলেন, হ্যাঁ এবার বলে যে হয় পৌষ্টিক পাথর কিংবা বসে খাওয়া পাওয়া যাবে বলে মাকে জল ফেলে দিয়েছিল। ও না তো মা এখানেই প্রতিষ্ঠা হয়েছে। এটি মায়ের ভৈরব ক্ষীরখণ্ডকের মন্দির। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভৈরব ক্ষীরখণ্ডককে দর্শন করলাম। এটি সদ্য নির্মিত 2017 খ্রিস্টাব্দে ক্ষীরদিঘি পাড় জগদ্ধামাতা উন্নয়ন কমিটির মাধ্যমে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ক্ষীর ভৈরবকে দেখে আমরা এগিয়ে চললাম এই বড় দিঘি। শোনা যায় এখানেই প্রথম মায়ের আবির্ভাব ঘটে। এই দিঘির পাড় দেখে বৃহৎ দিঘি, এখানেই শুনেছিলাম মা এক শাঁখারির কাছে প্রথম শাঁখা পড়েছিলেন। এই দিঘির পাড় দেখে আমরা ফিরব মায়ের ভোগ প্রসাদ খেতে। অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ভুলবেন না, সাবস্ক্রাইব করলে অবশ্যই পরের ভিডিওটি আপনার কাছে চলে যাবে। আমাদের কল্পনা ট্রাভেলস অ্যান্ড হসপিটালিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোনো এক পরিদর্শনে, যেখানে আপনাদের সঙ্গে অবশ্যই আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন। মায়ের কাছে প্রণাম রইল। মা আমাদের ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। জয় জগদ্ধামা।